আবার দেখেন কোটা বিরোধী আন্দোলন হলো যে মুক্তিযোদ্ধার নাতিপত্নীদের কোটা আমরা চাই না, কোটা বিরোধী আন্দোলন হলো, সংস্কারের দাবিতে দেশ সংস্কারই হয়ে গেল, ভালো কথা। এখনো পর্যন্ত সংসদে নারীদের জন্য কোটা আছে নাকি নাই? মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন হয়ে ফ্যাসিজমের বিদায় হলো, তাদের দাফন হলো, তো নারীদের কোটা কোন যুক্তিতে? নারীরা কি পুরুষের সাথে নির্বাচনে স্বাভাবিকভাবে দাঁড়ায় না? ইসলাম কি বলে না বলে এটা রাখেন, ওরা তো ইসলাম মানেই না। তাহলে এমনিই তো নারীদেরকে পুরুষের সাথে দাঁড় করায়, 300 আসনে যেখানে নির্বাচন হয়, সামনে এটা বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে, 300 জায়গায় 500ই করুক, 600ই করুক, তো শুধু যে পুরুষ দাঁড়ায় এমন তো না, পুরুষও দাঁড়ায়, নারীও দাঁড়ায়, এমনকি হিজড়াও দাঁড়ায়, হিজড়াও দাঁড়িয়েছে এবং নির্বাচনে পাশ করে কোনো কোনো জায়গায় ভালো অবস্থানও গিয়েছে, এমপি না হলেও চেয়ারম্যান পর্যন্ত দৌড়ে গিয়েছে। তো দেখা গেল যে যেখানে যেখানে দাঁড়ায়, তাহলে তুমি যখন দাঁড়ালা, জনগণ তোমাকে পছন্দ করলে তোমাকে ভোট দিবে, পছন্দ না করলে দিবে না। হ্যাঁ, নৈশ ভোট এটা বন্ধ করো, ঠিক আছে, যে মরা মানুষও এসে যাতে ভোট দেওয়া যেতে না পারে, না হলে পোলাপানের দিলেও দুঃখ থাকে, হুজুর আমার দাদা আসলো তো আসলো, নির্বাচন কেন্দ্র থেকে ভোট দিয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়লো কেন? এক নজর দেখা দিয়ে যাই তো, কি পাপ করেছি আমরা? এক নজর দেখা দিয়ে গেলেও তো ভালো লাগতো।